ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু বৃহস্পতিবার। এর আগে আজ সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে চলছে সরকারি দলের সংসদীয় সভা। বিরোধী দলের সংসদীয় সভাও হওয়ার কথা রয়েছে। এ নিয়ে জানতে সহকর্মী চকর মালিথার কাছে যাচ্ছি। তিনি সংসদ ভবন এলাকায় আছেন। চকর, আগামীকালের সংসদ অধিবেশন ঘিরে কি কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানান। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। আনিকা, সংসদের যে কালকে অধিবেশন বসবে, ত্রয়োদশ জাতীয় সংসদের যে প্রথম অধিবেশন বসবে, সেই প্রথম অধিবেশন শুরুর আগে যে আনুষ্ঠানিকতা থাকে, সেই আনুষ্ঠানিকতা সরকারি দলের যে সভা, সেটি সকাল 11টায় সরকারি দলের যে নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জাতীয় সংসদের পশ্চিম ব্লকে 9 তলায় 932 নম্বর রুমে শুরু হয়েছে। কিছুক্ষণ আগে আপনার সাথে কথা বলার আগেও আমি খোঁজ নিয়েছি, বৈঠক চলছে এবং আমি বৈঠকে উপস্থিত একজন দায়িত্বশীল সূত্রের সাথে কথা বলেছি যে তখন পর্যন্ত স্পিকার বা ডেপুটি স্পিকার কে হবে সে বিষয়ে তখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। এর আগের সংবাদেও বলেছিলাম যে বেলা 1:30টা নাগাদ সংসদের যে আমরা যে দাঁড়িয়ে আছি এই এলডি হল, পার্লামেন্টের এলডি হলে যে একটি কনফারেন্স রুম আছে, সেখানে বেলা 1:30টার সময় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংবাদ সম্মেলন করে বৈঠক সম্পর্কে বলবেন। আমরা আসলে সেটির জন্যই অপেক্ষা করছি। কিছুক্ষণ আগে সংসদে প্রবেশ করার যে গেট, যেটাকে টানেল বলা হয়, টানেলের ওখানে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল উনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। যদিও উনি সংসদ সদস্য না, তবে উনি সংসদে এসেছিলেন হয়তো ওনার দলের এমপিদের সাথে কথা বলতে। সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করেছিলেন, উনি বলেছেন যে ডেপুটি স্পিকারের যে জুলাই সনদ অনুযায়ী ডেপুটি স্পিকার নেওয়ার যে একটি কথা বলা আছে বিরোধী দলের পক্ষ থেকে, উনি বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে জামাত জোটের পক্ষ থেকে এই ডেপুটি স্পিকারের পদ তারা নেবে না। আর ওদিকে বিএনপির পক্ষ থেকে আজকের বৈঠকে স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংসদীয় উপনেতা নির্বাচনের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। বৈঠক শেষ হলে আমরা দর্শকদেরকে সেটি জানাবো। আনিকা, ধন্যবাদ আপনাকে চকর মালিথা।